আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আমি এই হাঁসগুলো নিয়ে অনেক ভিডিও দিয়েছি। তো আজকের ভিডিওটি হচ্ছে ভ্যাকসিন নিয়ে, কোন ভ্যাকসিনগুলো আমি এই হাঁসের মধ্যে ব্যবহার করি। আজ থেকে 3 বছর আগের ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে। তো যারা ভিডিওগুলো দেখেন নাই, নিচে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। তো আমার একটা কথা হচ্ছে, যারা চীনা হাঁস যারা পালবেন, পাতি হাঁস নিয়ে আমি কথা বলছি না, চীনা হাঁসে এই চীনা হাঁসগুলো যারা পালবেন তাদের জন্য আমি একটা কথা বলি। অনেক ফার্মের মধ্যে অনেক বিশেষজ্ঞ মানুষ থাকে, যারা যেটা নিয়ে অভিজ্ঞতা থাকে, যারা যেটা নিয়ে সবসময় লালন পালন করে, এগুলো তাদের একটা অভিজ্ঞতা থাকে। এই হাঁসগুলোর বয়স এখন বর্তমানে হচ্ছে 3 মাস। তো আমি এগুলোর বয়স যখন প্রথমে, এই হাঁসগুলো থেকে আমি শুধুমাত্র 2টি ভ্যাকসিন ব্যবহার করেছি, একটা হচ্ছে ডার্ক ফ্লেক, একটা হচ্ছে ডার্ক কলারা। তো আপাতত আমি প্রথমে এগুলোকে ডার্ক ফ্লেকটি ব্যবহার করেছি। এগুলোর বয়স যখন 7 দিন বয়স, 7 দিনের মধ্যে একটু শরীরের মধ্যে মাংস হয়, তখনই ব্যবহার করা যায়। আর না হয় আপনি 15 দিন বয়সের মধ্যে দিতে পারেন। ডাক্তাররা তারা তাদের মতো মানুষকে অভিজ্ঞতা দেয়। অবশ্যই আমি একটা ফার্মের মোটামুটি উদ্যোক্তা, সবসময় আমি ফার্মের মধ্যে ভ্যাকসিন দিচ্ছি। এগুলোরও মোটামুটি আমার একটা আইডিয়া, তাদের ডাক্তারদের থেকে আমি আইডিয়াগুলো নিয়েছি। তো তাদের একটা নির্দিষ্ট একটা সময় দেয় ডাক্তাররা, মানে এতদিনের মধ্যে যদি মারে তাহলে ভালো হয়। তো এটাই কথা, ঠিক আছে। কিন্তু আমার এখানে শুধুমাত্র ভ্যাকসিন দিচ্ছি ডার্ক ফ্লেকটি দেওয়ার 20 দিন পরে। এমনি কিন্তু ডাক্তার বলে মিনিমাম 1 মাস পরে দেওয়া ভালো। তো আমি 20 দিন পরে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে, আসলে ওই ভ্যাকসিনের মেয়াদ একটু কম ছিল, এই কারণে আমি দিয়ে দিছি। তো আপনারা যারা হাঁস পালবেন, চীনা হাঁস, তাদের জন্য আমার কথা হচ্ছে শুধুমাত্র একটি ভ্যাকসিন ব্যবহার করবেন, সেটা হচ্ছে ডার্ক ফ্লেক। যখন এই যখন ছোটো থেকে যখন বড় হওয়া শুরু হয়, তখন তাদেরকে রোগে ধরে যায়, পায়ের সমস্যা হয়। এটার কারণে আপনার ডার্ক ফ্লেকটা ব্যবহার করতে হয়। যখন 1 মাস 1.5 মাস পার হয়ে যাবে, আর কোনো প্রয়োজন হয় না, দিলে ভালো, না দিলে কোনো সমস্যা হয় না, তেমন রোগ আক্রমণ করে না চীনা হাঁসকে। আর যেটা বাংলা পাতি হাঁস যেটাকে বলা হয়, এখন বিভিন্ন জাতের এই হাঁস বের করেছে, ওইটা হচ্ছে ডিমের হাঁস, ওই জাতের হাঁসগুলা। এগুলোকে কিন্তু আপনার 2টা ভ্যাকসিন ব্যবহার করতে হবে। এগুলোকে এখন প্রয়োজন নেই, আর কোনো প্রয়োজন হয় না। তো আপনারা যারা পালবেন, যদি দেন একটা ভ্যাকসিন দিবেন, 2টা দিলে ভালো, না দিলে কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওটি হচ্ছে এতটুকু। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।